নভেম্বর দুপুরবেলা পুরসুরা থানায় একটি খবর আসে যে বাইরে থেকে একদল মহিলা নিজেদের নদিয়া জেলা প্রশাসনের মান্যতা প্রাপ্ত এনজিওর পরিচয় দিয়ে পুরসুরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গুলিবাগা গ্রামের রাজকুমার দলুইয়ের বাড়িতে এসে তার স্ত্রী মামনি দলুইকে সঙ্গে করে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে। খবর পাওয়া মাত্র পুরসুরা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং উপস্থিত সকলকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ভাগ্যফল রাজবংশী নামক মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার এক বাসিন্দা মারফত যোগাযোগ করে নদিয়া জেলার হাসখালী থানার ৫ জন ভদ্রমহিলার একটি দল নিজেদের নদিয়া জেলা প্রশাসনের অনুমোদিত এনজিও পরিচয় দিয়ে উক্ত রাজকুমার দলুইয়ের স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা একটি এনজিও চালায় যার নাম আলোর দিশা। এরপর থানার অফিসার অনুমোদন পত্র এবং এনজিওর বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন, এমনকি তাদের নিজেদের কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। এই পরিস্থিতিতে সন্দেহ দৃঢ় হওয়ায় পুনরায় পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায় ওই মহিলারা মিথ্যা এনজিওর নাম করে ভাগ্যফল বাবুর থেকে টাকা নিয়ে রাজকুমার দলুইয়ের বাড়ি থেকে তার স্ত্রীকে নিয়ে ভাগ্যফল বাবুর কাছে এনে দেওয়ার জন্য এখানে এসেছে। এও জানা যায় উক্ত রাজকুমার দলুইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার থেকেও টাকা হাতিয়ে নেয়। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে ভাগ্যফল রাজবংশের সঙ্গে উক্ত মামনি দলুইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের সুযোগ নিয়ে তাদের থেকে টাকা পয়সা আত্মসাৎ করাই এই দলটির মূল উদ্দেশ্য ছিল। সমগ্র পরিস্থিতি বিচার করে এটা নিশ্চিত হওয়া যায় যে উক্ত ৫ জন ভদ্রমহিলা নিজেদের মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণার পাশাপাশি ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করার মতো অপরাধে জড়িত। এমতাবস্থায় উক্ত ৫ জন ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করে গ্রেপ্তার করা হয় এবং ভারতীয় ন্যায় সংহিতা আইনের উপযুক্ত ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং আজ তাদের সকলকে আরামবাগ আদালতে পেশ করা হয়। রেডি সব 28 তারিখ আমাদের কাছে একটা কমপ্লেন আসে। আমাদের সাথে টেলিফোন মাধ্যমে একজন ব্যক্তি যার নাম রাজকুমার দলুই মুর্শিদাবাদের গুলিবাগা থেকে যোগাযোগ করেন যে এনজিও কিছু সদস্য এসছে এবং তার বউকে নিয়ে যেতে চাইছে একজন ভাগ্যফল রাজবংশীর কাছে। তার বাড়ি খড়গ্রাম মুর্শিদাবাদ সেখানে, এবং এই এনজিওর নাম হচ্ছে আলোর দিশা এবং ৫ জন সদস্য যারা এখানে আছে তারা প্রত্যেকে বলে যে আমাদের কাছে নদিয়া ডিএম, নদিয়ার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সে তাদেরকে অথরাইজ করেছে, এদেরকে অথরাইজ করেছে যে এই মহিলাটিকে মামনি দলুইকে নিয়ে এদের চলে যাওয়া, এবং যদি না হয় তাহলে এই মামনি দলুই যে হাজব্যান্ড রাজকুমার দলুই যে আমাদের সাথে যোগাযোগ করে তার বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হয়েছে। তো রাজকুমার দলুই ভয় পেয়ে যায় এবং তাকে এরা ২,০০০ টাকা নেয় সেটেলমেন্টের নাম করে। তার আগে প্রায় ৩০,০০০ টাকা নিয়েছে এই আমাদের ভাগ্যফল রাজবংশীর কাছ থেকে বিভিন্নভাবে, সেগুলো এনারা সব প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং পুলিশ ওইখানে দ্রুত পৌঁছায় এবং এদের কাছ থেকে সব রকম ডকুমেন্টস চায় যে নদিয়ার ডিএম যে বলেছে সেটার ডকুমেন্টস যদি থাকে, কিন্তু এরা কিছুই দিতে পারে না এবং কোনো সাপোর্টিভ কোনো রকম কোনো সার্টিফিকেট কিংবা এনজিওর যে নাম আলোর দিশা তারও সপক্ষে কোনো কিছু মানে যুক্তিগ্রাহ্য কোনো কিছু সার্টিফিকেট ওরা দিতে পারেনি। ফ্রড ধরে নিচ্ছি মানে এগুলো সব তদন্ত সাপেক্ষ, কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বোঝা গেছে সেটা হচ্ছে এনাদের কাছে কোনো ভ্যালিড কোনো ডকুমেন্ট কিংবা লাইসেন্স এদের কাছে নেই এবং জোরপূর্বক রাজকুমার দলুইয়ের যে স্ত্রী তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরা। কতজনকে ধরেছেন তাদের নাম? ৫ জন আছে, ৫ জন সবাই হচ্ছে হাসখালী থানার, নদিয়ার হাসখালী থানার।
কণিকা প্রামাণিক, সুচিত্রা বিশ্বাস, মনিকা মণ্ডল, অনিমা বিশ্বাস এবং ব্রজন্তী বিশ্বাস। এই যে এনজিও বলছিলাম না, এই এনজিওর সঙ্গে ভাগবত গোপাল তার পরিচয়টা কি জানা গেছে? ওরা কিভাবে পেলো এনজিও? সেগুলো আস্তে আস্তে আরও জিজ্ঞাসাবাদে উঠে আসবে। স্যার আগে কি ক্রিমিনাল কোনো কিছু যোগ ছিল না? সেগুলো আরও খতিয়ে দেখা হচ্ছে। এর বাইরেও কি আরো কেউ আছে বলে মনে করছেন? সেটা আরও জিজ্ঞাসাবাদে আমরা পেয়ে যাবো আশা করি। কোন জায়গায় ধরছেন এদেরকে? এদেরকে আমরা ধরেছি হচ্ছে এই রাজকুমার দলুইর বাড়ি থেকেই। হ্যাঁ, পুরসুরা গুলিবাগা মসিনান থেকে। কটার দিকে? এটা আনুমানিক হচ্ছে আমাদের দুপুরের দিকে। এই রাজকুমার দলুই যে স্ত্রী, ওনাকে তো ওই ভাগবত গোপালও বলছে আমার স্ত্রী। হ্যাঁ, সেগুলো সব বোঝা যাবে, যে কে স্ত্রী কে স্বামী সেটা তো পরের কথা। আগে হচ্ছে ইনারা যে নদিয়ার ডিএম এর নাম করে যেভাবে এসে এনজিও, একটা ফ্রড এনজিওর নাম করে যেভাবে কারোর বাড়ি থেকে ঢুকে কারোর এবং উনি গর্ভাবস্থায় আছেন, তো সেই অবস্থায় একে টানাটানি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তো এগুলো তো যথেষ্ট। এখন পর্যন্ত কি স্যার এই ধরনের কোনো এনজিও খোঁজ পাওয়া গেছে যে না, এরা কোনো সপক্ষে কোনো কিছু দিতে পারে কোনো কিছু। স্যার এইরকম তছরূপ করা ছাড়াও এরা কি স্যার হিউম্যান ট্রাফিকিং এর সঙ্গে কি যুক্ত রয়েছে বলে মনে হয়? সেগুলো আস্তে আস্তে খতিয়ে দেখা হবে, সব অ্যাঙ্গেলই খতিয়ে হবে। বড় চক্র হতে পারে, বড় চক্র ছোট চক্র সবই দেখা হবে। এই এনজিও কি এরকম কোনো অপরাধ আগে কিছু করেছে জানা গেছে কিছু? এখনো পর্যন্ত সে ব্যাপারে কোনো কিছু আমরা কিছু পাইনি, তবে হ্যাঁ থাকতে পারে এনাদের যেভাবে হঠাৎ করে কেউ তো এরকম চিন্তা ভাবনা করলো, হঠাৎ করে তো শুরু করতে পারে না, নিশ্চয়ই কিছু আছে এর আগে। আপনাদের একটা অভিযোগ নিশ্চয়ই এসেছে, তার ভিত্তিতে আমরা কেস স্টার্টও করেছি। তো আমাদের প্রথমে জিডি এন্ট্রি হয়, তার সাথে সাথে আমাদের পরশুরাতে আমাদের কত কেস নাম্বার যেন 296, কালকের ডেটেই আমরা কেস স্টার্ট করেছি। আপনার কি পদক্ষেপ নিচ্ছেন? আজকে আদালতে তুলছেন? আদালতে সিজিএম ম্যাডাম। ঠিক আছে, হ্যাঁ, যদি দরকার পড়ে আমরা তখন পিসি নেব।